রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের দিনব্যাপী কর্মশালা ঘিরে রোববার সকাল থেকেই মুখর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ। এছাড়াও বরিশাল বিভাগের ৬ জেলার ৮টি ইউনিট থেকে সুপার 5 নেতৃবৃন্দ একই সময়ে এই কর্মশালায় অংশগ্রহণ করেন বরিশালে। বেলা ১১টায় শুরু হয়ে দিনভর খণ্ড খণ্ড পর্বে চলে দলটির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য। উঠে আসে রাষ্ট্র সংস্কারে বিএনপির দেয়া ৩১ দফার নানা দিক। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একযোগে রংপুর ও বরিশাল বিভাগীয় নেতাকর্মীদের সাংগঠনিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তুলে ধরেন আগামী দিনের নির্দেশনাও। পতিত স্বৈরাচার আমলে গুম খুন হওয়া পরিবার ও জুলাই বিপ্লবে আহতদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। মানুষের সমর্থন নিয়ে আমরা ৩১ দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোনো দিকে নজর দেই, বিশ্বাস করুন আজ না হলে কাল, কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। জান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। ক্ষমতায় গেলে দেশ গঠনে বিএনপির নানা পরিকল্পনার কথা নেতাকর্মীদের সামনে তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচারের পতনের পরে দেশের মানুষের সমর্থন নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি কিভাবে দেশ গঠন করতে চায়, পুনর্গঠন করতে চায় দেশকে, তার কতগুলো কথা আমরা তুলে ধরেছি। সাবজেক্ট ওয়াইজ আমরা কথা তুলে ধরেছি। পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলনে ভূমিকা রেখেছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদেরও কতগুলো মতামত আমাদের কাছে এসে পৌঁছায়। তারাও তাদের কতগুলো মতামত দেন। দিনভর আয়োজনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারাও। বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন মোকাবেলা করতে হবে বলে জানান তারা। রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। মোকাররম হোসাইন, এখন রংপুর।